অবশেষে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই দীর্ঘকাল পর দেশে ফেরাকে কেন্দ্র করে চূড়ান্ত সংবর্ধনার আয়োজন। দেশে ফিরে তারেক রহমান বেশ কিছু কর্মসূচিও রেখেছেন। প্রশ্ন উঠছে, এত বছর পর দেশে ফেরায় ঠিক কোন কোন কর্মসূচির পরিকল্পনা করেছেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষা আর নির্বাসিত জীবনের ধূসর অধ্যায় মুছে ফেলে অবশেষে প্রিয় জন্মভূমিতে পা রাখছেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তার আগমনের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তবে এই সংবর্ধনা যেন রাজধানীর যান্ত্রিক জীবনের স্বাভাবিক ছন্দে কোনো বাধা না হয় সেদিকে সর্বোচ্চ নজর দিচ্ছে বিএনপি। জনদুর্ভোগ লাঘবকে অগ্রাধিকার দিয়ে দলটি আগাম ক্ষমা প্রার্থনা করেছে এবং জানিয়েছে তাদের নেতা তারেক রহমান সাধারণ মানুষের কষ্ট হয় এমন কোনো কর্মসূচি কখনোই সমর্থন করে না। বৃহস্পতিবার সকাল 11:50 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। সেখানে দলের অভিভাবক ও স্থায়ী কমিটির সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এরপর বিমানবন্দর থেকে তিনি সরাসরি যাবেন ৩০০ ফিট সড়কের সার্ভিস লেনে, যেখানে আয়োজিত হবে এক বিশাল কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নেতাকর্মীদের কাঞ্চন ব্রিজ ব্যবহারের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সংবর্ধনা শেষে তারেক রহমান যাবেন এভারকেয়ার হাসপাতালে শয্যাশায়ী মা বেগম খালেদা জিয়ার কাছে। সেখান থেকে তিনি ফিরবেন গুলশানের বাসভবনে। তবে তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, বরং এটি যেন এক আবেগঘন ও দায়িত্বশীল যাত্রার শুরু। শুক্রবার জুমার নামাজের পর তিনি যাবেন শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করতে। সেখান থেকে বীর শহীদদের প্রতি সম্মান জানাতে তিনি যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। পরদিন শনিবার সকালেই তিনি রাজধানীর নির্বাচন ভবনে যাবেন ভোটার তালিকায় নাগরিক হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করতে। এরপর শেরেবাংলা নগরের পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই আন্দোলনে আহত বীরদের শারীরিক অবস্থার খোঁজ নেবেন। সবশেষে ইনকিলাব মঞ্চের নেতা শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি স্মরণ করবেন সেই ত্যাগী প্রাণকে, যিনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমদ দৃঢ় কণ্ঠে বলেন, এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে নেতাকর্মীদের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখতে হবে। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের এই পদচারণাকে অনেকেই কেবল রাজনৈতিক ফেরা নয়, বরং এক নতুন বাংলাদেশের সূচনা হিসেবেই দেখছেন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।